আপনার উপর যেই কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবের সবচাইতে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা, ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। সব সময় হক কথা সাহস করে যিনি বলতেন তিনি হলেন ডাইরেক্ট মুসা নবী। যখন কি নবী কথা হয় না। একবার এক ফেরাউনের চামচা বলতেন না, এখনো কিন্তু অনেকে আছে, আমাকে চিনিস, আমি কার দল করি। একটা দোকান থেকে বাকি খেতে খেতে কয়েক হাজার টাকা হচ্ছে। তো দোকানদার বলতে থাকে, ভাই তুমি যদি একলাই সব খেয়ে বাকি তো তাহলে আমার দোকান চলবে কি করে। তখন বলতে আমাকে চিনিস, আমি ফেরাউনের লোক, বেশি কথা করে তোর দোকান তুলে দেবো। লোকটা বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ওর সাথে তুমি পারবো না, ধৈর্য ধরাই ভালো। তো মুসা নবী যাওয়ার সময় বলে তোর চোখের পানি কেন, বলে ওই যে ওই ফেরাউনের লোক টাকা চালি দোকান তুলে দিবার চায়। মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলছে তুই কানবো, কারণ ফেরাউনের লোক, আমি আল্লাহ, তুই ফেরাউনের, আমি আল্লাহ। এই কয়ে মারছে চর, চর মারার সাথে সাথে এই শালা মরছে, মরাই শালা। ডাইরেক্ট আজরাইলকেও চর মারছিল, চোখের মুড়ি উল্টে গেছে। মানে নবিকের মধ্যে মুসা নবী আবার এই ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? ডাইরেক্ট অ্যাকশন। সেই মুসা নবীকে 3 দিক থেকে ঘেরাও করেছে। একদিকে সাগর, ফেরাউন বলে মুসা তোর আর পলানোর কোনো জায়গা নাই, কোন দিকে যাবি, সামনে দিয়ে সাগর দেখা যায়। মুসা বলতেছে আল্লাহ 3 দিকে ফেরাউন, একদিকে সাগর, আমি কি করব? আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আমি সাগরকে রাস্তা করে দিলাম। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা করে দেয়। ওই সাগরের মাঝ পয়েন্টে গিয়া সাঙ্গপাঙ্গদের বলে যে আল্লাহ দরিয়া রাস্তা বানাই দিল, সেই আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী তার সঙ্গীদের নিয়ে সাগরের তলদেশে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে নবী গো ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য আমি আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী কয় আল্লাহ রে, আপনি যে ফজিলত বয়ান করতেছেন, আমি আমার উম্মতের কাছে এই ফজিলত যদি শোনাই, আমার বিশ্বাস আমার কোন উম্মত জীবন থাকতে জোহর আসর বাদ দিবে না। আমার কোন উম্মত, নবী কিন্তু বলেছে আমার কোন উম্মত জীবন থাকা অবস্থায় জোহর আসর বাদ দিবে না। আমার উম্মত যারা নামাজ পড়ে না, এরা কার উম্মত? দেখেন আপনি কিন্তু খারিজ হয়ে গেছেন। আপনি যখনই বেনামাজি তখন আপনি উম্মত থাকা খারিজ। যতই খতিয়ান পড়ছা, যতই লাড়েন, কাম হবি না, খারিজ। খারিজ বোঝেন? এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহ নবী বললেন আল্লাহ গো, মাগরিবে 3 রাকাত বেজর নামাজ আদায় করলে আমার উম্মতের উপরে আপনি কেমন খুশি হবেন? সুবহানাল্লাহ। নবীর আগ্রহ বাড়তিছে না কমতিছে? মাগরিবে 3 রাকাত নামাজ আদায় করলে আপনি আমার উম্মতের প্রতি কেমন খুশি হবেন? আল্লাহ ডাকতে বলে হাবিব, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে সুন্দর একটা ঘটনা, যেই ঘটনাকে আমি আল্লাহ বলেছি আহসানুল কসাস। আছে না নাই? আহসানুল কসাস মানে কি? সবচাইতে উত্তম কাহিনী। আল্লাহর কাছে এই ঘটনা ভালো আছে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। একটা গজলের 1 লাইন শুনে দিলাম। ইয়াকুব নবী, জোরে কোন নবী? ইয়াকুব নবী। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কমপক্ষে 2টা বিয়ে করছে। কয়টা? কমপক্ষে। তো নবী যদি আপনি মানেন, তো নবীর
বউ তো একটা লয়, আমাকে একটা। এখন আপনারা মনে করবেন যে হুজুর কি আমাকে বিয়ে করবার করছে নাকি? না, বিয়ে করার কথা বলতেছেন। আমাদের আদি বাবা এক বউ, জোরে কোন কয় বউ? এখন পর্যন্ত একটা নবী বিয়ে করে নাই। যেই নবী চতুর্থ আসমানে, নাম হলো ঈসা নবী, জোরে কোন কি নবী? আদম একটা বিয়ে করছে, আর ঈসা নবী বিয়েই করে নাই। ঈসা নবী বিবাহ করবে, এই দুনিয়াতে আসার পরে বিশাল একটা যুদ্ধ হবে, যে যুদ্ধের নাম রাসূল বলেছেন মালহামা, জোরে কোন কি নাম? বর্তমানে রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দিয়েই কিন্তু ভাইজান গোটা বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধের মধ্যে আমরা পড়তে পারি। এই যুদ্ধে 1/3 মানে 16 আনার 12 আনা মারা যাবে। সেই যুদ্ধ শুরু হইয়া গেছে। আপনারা মনে করতেছেন আরো বহুদিন, আর সময় নাই ভাইরে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। দরজা শুরু হবে ইসরায়েল থেকে, সেই দরজাল ঈসা নবীর হাতে হত্যা হবে। আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবী আবার মুসলমানের পায়ের তলায় দিয়া দিবে। সুবহানাল্লাহ করেন না? দেখবার না পারলেও আশা করার দরকার আছে না নাই? আশা করেন। আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায় আছে, যদি কোন আল্লাহর বান্দা শাহাদতের তামান্না নিয়ে আল্লাহ রাস্তায় কাজ করে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? শুরু কিন্তু হয়ে গেছে। পারমাণবিক বোমা এখন শুরু হয়ে যাবে। ভাইজান কোন বোমা কোনো কিছু আল্লাহর হুকুমের বাহিরে নয়, জোরে কোন ঠিক? ইসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাসবিহ আদায় করে কার? তাহলে পারমাণবিক বোমার মধ্যে যে অণুপরমাণু আছে এগুলা কার তাসবিহ পড়তেছে? এই জন্য আল্লাহ খালি মুসলমানক বাঁচাবি, আর বাদ বাকি যেটা আছে মুনাফিক, ইহুদি, খ্রিস্টান সব। এখন মুসলমান কারা? আমরা কার মধ্যে আছি? মুসলমানের দাবির মধ্যে আছি। দাবি প্রকৃত মুসলমান ঠিক কিনা? এই সূরা আসরের আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দ্বিতীয় চ্যাপ্টারের কথা হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। এই চ্যাপ্টারের ভিতরে আমি মাগরিবের নামাজ নিয়ে আইছি। ইয়াকুব নবী 2 বিয়ে করেছেন, জোরে কোন কয়টা? 2টা। এক বইয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে, আর এক বিবির পেট থেকে 2টা সন্তান দিছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, আর এই 10টা কেন এত খারাপ হয়ে গেল? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা ভালো, 10টা কেন খারাপ হলো? আল্লাহ ডাক দেন, ইয়াকুব সন্তান ভালো মন্দ হওয়ার পিছনে তোমার কোনো দোষ নাই। সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে 2টা সন্তান ভালো, এই 2টা সন্তানের মা ভালো। তোমার যে 10টা সন্তান খারাপ, এই 10টা সন্তানের মা খারাপ। কথা কয় না? মা খারাপ। এখন আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, এখন তো পর্দার অন্তরে বসে আছে। আমার মায়েরা চিন্তা করেন, কষ্ট পাবেন না মা। ইয়াজিদ একটা মায়ের সন্তান, আবার হুসাইনও একটা মায়ের সন্তান। যখন কথা ঠিক কিনা? 2টাই কিন্তু মায়ের সন্তান। এখন হোসেনের মা আর ইয়াজিদের মা, এই 2টা মায়ের জীবনে আপনারা পড়বেন। ইয়াজিদ এত খারাপ কেন হলো আর হোসেন এত ভালো কেন হলো, এইটা জানার জন্য বাপের ইতিহাস পড়ার দরকার নাই, জানার জন্য মাকে জানতে হবে। সুবহানাল্লাহ। রাসূল মদিনায় গিয়ে ফাতেমার বাড়িতে হাসতেছে। ফাতেমা বলে, বাবা হঠাৎ বাড়িতে ঢুকে হাসেন কেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা হাসার কারণ হলো আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে।
কি ডিগ্রি? ফাতেমার তো সেই হাসি, কি কোন বাবা জান্নাতি নারীদের নেত্রী আমি, বলে হ্যাঁ আল্লাহ তোমাকে এই বিশাল ডিগ্রি দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মুসলমান তোমার ডিগ্রির উপরে প্রশংসা করবে। জোরে খান সুবহানাল্লাহ। জুমার দিনের সানি খুতবায় ইমাম সাহেব শুনেন, আপনারা শোনেন না আপনারা, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, কি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, মা ফাতেমার হাসি। আল্লাহ নবী বললেন ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। এ ওয়াজ কিন্তু আমি আপনাকেও শোনাচ্ছি না, শোনাচ্ছি আমার মা বোনদের। ও আমিলুস সালেহার মধ্যে এইটা আছে, নেক আমলের মধ্যে খুব খেয়াল করবেন। মেয়েদের জন্য আমল মাত্র 4টা, জোরে কোন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। আল্লাহ নবী বললেন ফাতেমা, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে মা, আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে বাবা, আল্লাহ আমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, আর আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে সেই মেয়েটার আমল কি, যে আমলটা আমি নিজে ফাতেমাও করতে চাই। নবী বললেন ফাতেমা, আমল যদি জানবার চাও তাহলে তদন্ত করে জেনে নাও। ফাতেমা বলে বাবা সেই মেয়েটার পরিচয় কি? আল্লাহ নবী বললেন বেশি দূরে না, ওই যে পাহাড় দেখতেছো, পাহাড়ের পাশে একটা ঝুবড়ি বাড়ি জঙ্গলের কাছে। বলে হ্যাঁ, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি, ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আসরের নামাজের পরে ফাতেমা জামিলার বাড়ির দরজা, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে দেখা করবার চাই, একটু দরজা খোলো। জামিলার দরজার কাছে সে কান্দে। ফাতেমা বলে কান্দো কেন? বলে আপনাকে দেখার জন্য আমি সেই কত বছর হলে লালায়িত, তাহলে একটা নজর খাতুনে জান্নাতকে আমি দেখবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছে দরজা খুললি দেখা হবে। জামিলা বলতেছে এইটাই তো পারতেছি না, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া আমি ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। ফাতেমা 2 হাত পিছনে আছি, কি কয় রে, কি কয়? একটা মেয়ে মানুষের সাথে দেখা করবে, তাও আবার স্বামীর হুকুম লাগবে। এখন আমাকে যারা পর্দার মধ্যে বসে আছে, ওরা স্বামীর হুকুম। জামিলা বলতে যে ফাতেমা, সত্যি যদি আমার সঙ্গে আপনার দেখা করার ইচ্ছা হয় তাহলে আজকের মতো আপনি ফেরত যান। আমার স্বামী কাঠ বিক্রি করে যখন আসবে আমি স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো, আগামীকাল এই সময় আসা মাত্র আপনার জন্য দরজা খুলে দেওয়া হবে। ফাতেমার আগ্রহ আরো বাইরে গেছে। সুবহানাল্লাহ। যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমাকে দরজা থেকে ফিরে দেয়, এর ঘরের মধ্যে এমন কি আমল আছে? আমি ফাতেমা নিজে 1 ঘন্টা হলে দরজায় দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব, তাহলে দেরি কেন করতেছো? বলে কে যেন আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খুলতে বলেছে, আপনি অন্য কাউরে নিয়ে আসলে আমি দরজা খুলতে পারবো না। হোসেন বলতেছে কি কইলো এই মেয়েটা, কি কইলো? আমি সঙ্গে থাকার কারণে যে মেয়ে দরজা খোলে না সেই মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবার পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনের মুখে চুমো দিয়ে বলে বাবা, তুমি বলতেছো সেই মেয়ে ভালো মেয়ে হতে পারে না, কিন্তু তোমার নানা কইছে ওই ঘরের মধ্যে যে মেয়েটা আছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আজকে এই মাহফিলকে বলা হচ্ছে রহমতের জায়গা। সুবহানাল্লাহ। আপনাদের মেলা আছে না নাই? এখানে মেলা আছে না নাই? মানে যে সবকিছু তো ওইটা কি রহমত? ওইখানেও তো আল্লাহর জায়গা, কিন্তু ওই জায়গায় আল্লাহ রহমত নাই, ওই জায়গায় হচ্ছে গজব। কারণ আল্লাহ বলেছেন সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, কোরআনের মাহফিল, আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। হাট বাজার কি আমাকে দরকার আছে না নাই? আছে, যতটুকু দরকার ততক্ষণ। কিন্তু না, আমরা ওই যে হাট বাজার করবার যাই, ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারি।
আল্লাহ বললেন আমার রহমতের এরিয়া ছেড়ে বের হও। সঙ্গে সঙ্গে শয়তান বলল আল্লাহ আপনি হুকুম করেছেন, আপনার হুকুম মানতে আমার কোনো আপত্তি নাই। আল্লাহ কয় উসজুদু লি আদম, আমি যখন হুকুম করলাম আদমকে সেজদা কর, সেই হুকুম মানলি না কেন? শয়তান বলতেছে আল্লাহ আমি নিয়ত করছি আপনি ছাড়া আর কাউকে আমি সেজদা দেবো না, এটা আমার নিয়ত। যেরকম আমাদের বাংলাদেশে রমজানের চাঁদ উঠলে কতক মানুষ নিয়ত করবে যে 8 রাকাতের উপরে আমরা তারাবি পড়বো না। জোরে খান কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে খান আছে না নাই? হ্যাঁ, কতক লোক নিয়ত করবে যে এবার গরমের মধ্যে তারাবি হবে, ফ্যানের তলে আমার জায়নামাজ বিছাবো। সারা বছর ওকে মসজিদে পাওয়া যায়নি, ওই তারাবি পড়ার জন্য ফ্যান দখল করছে। জোরে খান কি দখল করছে? কতক লোক নিয়ত করবে কোন মসজিদে বেশি তাড়াতাড়ি তারাবি হয় ওই মসজিদে নামাজ পড়বো। আর কতগুলো নিয়ত করবে খতম তারাবি। এরকম নিয়ত আছে না নাই? জোরে কেন আছে না নাই? তো শয়তান নিয়ত করছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবে না। ইবলিস বলে মাবুদ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলেন কি প্রশ্ন করবি? আপনারা বলেন তো প্রশ্ন করার আগে জানে কে? আল্লাহ। আমরা কেউ কিন্তু জানি না, একজনে জানে, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কারণ মুখে বের করার আগে আমার অন্তরের মধ্যে কি হচ্ছে এটা কে জানে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার বক্ষের খবর জানে একমাত্র আল্লাহ। তো আল্লাহ জানার পরে বললো শয়তান কি প্রশ্ন করবে? শয়তান বলতেছে আল্লাহ 6 লক্ষ বছর, কোন জায়গায় বলছে 40 লক্ষ বছর, যাই হোক বেশি যেটা শক্তিশালী এটা হলো 6 লক্ষ বছর। কয় বছর? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদম খালি একটা সেজদা করিনি। 6 লক্ষ বছর সেজদা করলাম আপনাকে, আদমকে করিনি কয়টা? তাহলে আমার একটা সেজদা না করার কারণে 6 লক্ষ বাতিল? মারাত্মক প্রশ্ন, ঠিক না? খালি কয়টা করেনি? আল্লাহ না আদমক? আদমক। আর আল্লাহ করছে কয় বছর? 6 লক্ষ বছর। আল্লাহ ডাকতে বলে ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ বলতেছি ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, কত ভালো? এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না করার কারণে আমাকে করা 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছি। এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? আল্লাহ মানুষকে ভালোবাসে কম না বেশি? কত বেশি তার হিসেব নেই। আর এত ভালোবাসা মানুষকে, আল্লাহ বললে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যেখানে ইবাদতের কথা আছে আপনার কোরআনে দেখেন, যেখানে ইবাদত করার কথা আছে সেখানে আল্লাহ বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করছি, আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি, অন্য কিছু করার জন্য না। কেবলমাত্র গোলামি করতে হবে কার? এইটা হলো কয় দল? একটা হলো জিন আর একটা হলো ইনসান, ইবাদতের। কিন্তু ক্ষতির কথা বলার সময় আল্লাহ এখানে বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ওমা ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির মধ্যে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে কেন বললেন, এইটা নিয়ে একটু গবেষণা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের এই মাথাতে গবেষণা হবে। আমাদের মাথার মধ্যে ইরির ধান কি দিলে বেশি হবে এই ধান্দা, ঠিক কিনা বলেন? আর যুবকদের তো এখন স্ক্রিন টাচ মোবাইল পাশে পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে ওরা ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা যুবক আমি দেখি রাস্তার ধারে আসার সময় 5 জন বসে আছে, তারা 5 জন কিন্তু খালি মোনাজাত করতেছে। হ্যাঁ, 10 জন একই অবস্থায়। সেদিন ফেসবুকে দেখলাম একজন ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, এমন ভাবে পাথরের মতন বসে থাকে, কুত্তে মনে করছে ওটা বোধহয় দেওয়াল, এই মনে করে কুত্তে আবার শুনলো কিন্তু লড়ে না, বুঝে রাখি কুত্তে দেওয়াল মনে করে পেশাব করে দিতে, ধরে কি যে পেশাব করে দিয়ে তঞ্চন করছে তাকে দেখে কুত্তে পেশাব করে দিল। আজকে আমাদের যুবকেরা এইভাবে ব্যস্ত হয়ে গেছে এই মোবাইল নিয়ে। জোরে কোন কথা ঠিক?
তো এখন গবেষণা যে আল্লাহ এখানে জিনক বাদ দিয়ে শুধু মানুষকে কেন ক্ষতির কথা বললেন? আল্লাহ মানুষকে এত ভালোবাসে, মানুষের ক্ষতি আল্লাহ চায় না বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইল্লা দিয়ে আল্লাহ ইস্তেসনা করলেন, মানে বাদ দিলেন। এই চারটা কাজ, এই চারটি যাদের ভিতরে থাকবে, ধরে কোন কয়টা, তারা ক্ষতির মধ্যে পড়বে না। এক নম্বর হলো ঈমান। আমি যত ভালো আমল করি, আমার আমল কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমার ঈমান ঠিক না হয়। এক নম্বর কি? ঈমান বোঝেন আপনারা? আসরের নামাজ এখনই পড়লো, পরে জমি দেখতে গেছে, যা দেখে উপরে জমির পানি আছে, নিচে ওর জমিতে এক ফোঁটাও পানি নেই, মানে পানি সব চলে গেছে, এক ফোঁটাও পানি নেই। কি করি? মাথার টুপি আছে, মুকুট দাঁড়িয়ে আছে, ওই চারিদিকে তাকাছে, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে ধর কাটা দিয়ে হাত ধুয়ে আবার চারিদিকে দেখতেছে, কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, ওই লোকটা যে আসরে নামাজ পড়ে জমির যায়, অপরের জমির পানি কেটে নিজের জমির দিল, ওর ঈমান আছে? কেন নাই? কারণ ওর বিবেক বলতেছে কেউ দেখেনি, আর ঈমান বলবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। কথা ঠিক কিনা? এইটার নাম হলো ঈমান। এই জন্য আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে। আল্লাহরে ধন নবীরে দিয়ে, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়ে শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। ওই যতই সৃষ্টিয়া করুক, আপনার বলেন তোর ঈমান আছে? কথা কন না কেন? যাই নাই বলবেন না, বুঝবেন, তারও কিন্তু রেজাল্ট খারাপ হবে। কারণ এখানে ফেরেশতা আছে, দুই কান্দর দুটো বসে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? তো কথা কয়া লাগবে না, ফেরেশতাকে শুনবার পাই নাকি? জোরে কথা কবেন, ওরা শুনে লিখবে, কুন্ডে লিখবি এই জন্য। আর যদি আপনি চুপ করে থাকেন, চালাকি করতেছেন, যে কুন্ডাও শুনবার পাবি না, লিখবিও না, তাহলে আপনার সম্পর্কে বলা হচ্ছে আর সুকুতু আনির ভেজা, চুপ থাকা হলো বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? আজকে আমরা বাংলাদেশের লোক বোবা শয়তান হওয়ার কারণে সোয়াবিন তেল কত গেছে, চুপ 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 করে থাকে। তারপর দুই একদিন পরে দেখবেন দ্রব্য মূল্যের অত্যাচারে মানুষ আত্মহত্যা করতেছে, স্ট্রোক করে মরতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে করোনা হয়ে মরছে মাত্র 8 জন। কয়জন? সেটার হিসেব দিচ্ছে, কিন্তু আজকে স্ট্রোক করে মারা গেছে কতজন? স্ট্রোক করে মারা গেছে কমপক্ষে 100। তার কোন হিসাব আছে? তার হিসাব নেই। খালি এই চুপ থাকার কারণে গত বছর 30 টাকার পেজ 300 টাকা গেছে, খালি চুপ। এই চুপ, এইভাবে চুপ থাকে, তাহলে দিন দিন খালি বাড়ি। আপনার কামাই নাই, খরচ বেশি, মরবেন না, এমনি মরবেন। চুপ থাকেন কে বলছেন? এই জবানকে আল্লাহ চুপ থাকার জন্য দিছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর হলো ঈমান। সেই ঈমানটা আমাদের ঠিক করার দরকার আছে না নাই? ঈমান ঠিক করবেন কি দিয়ে? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত। এই যে 2-4টের কথা আছে, এখানে 2 নম্বর হলো নেক আমল। জোরে কোন কি আমল? নেক আমল। নেক আমল বলতে কি বুঝতেছেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা কোরআন দিয়ে বলেছেন, নেক আমল যদি তোমরা বুঝতে চাও, তাহলে আমার নবী যেইটা করেছে ওইটা করা লাগবে। নবী যেইটা নিষেধ করেছেন করে নাই, ওইটা করা যাবে। হে রাসূল, আপনি বলেন কুল
আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। সবাই বলবেন আল্লাহু আকবার। দুই একজন বলেন না কেন? তিনটা তসবিহ মনে আছে না নাই? তিনটা তসবিহ আপনি যদি অনায়াসে হুলকুমের নিচ থেকে উপরে প্রকাশ করেন, কতগুলো তসবিহ কিন্তু ভিতরে থাকে, বাড়া হয় না। কারণ এই জায়গাতে একটা শয়তান বসে আছে। জোরগণ কি বসে আছে? এই টুটি চাপে ধরে থাকে। খবরদার সুবহানাল্লাহ কবু, আলহামদুলিল্লাহ কবু, কিন্তু আল্লাহ আকবার কোশ না। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহতে আল্লাহ খুশি, শয়তান বেজার হয় না। কিন্তু যখন আল্লাহ আকবার কবেন, শয়তান খালি বেজার না, বাতাস ছাড়তে ছাড়তে, বাতাস বোঝেন, পিছন দিকটা বাতাস ছাড়তে ছাড়তে শয়তান সিংহা ছাড়িয়া নন্দীগ্রাম দেবে। নন্দীগ্রাম তো কোরআন আয়াত যখন বক্তা তেলাওয়াত করে তখন কেন আল্লাহু আকবার বলবেন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। ঈমান বাড়ার লক্ষণ হলো বেশি বেশি তাকবীর দেওয়া। জোরে কোন কি দেওয়া? লিল্লাহি তাকবীর। তাহলে এখন নেক আমল আমাদের করতে গেলে আমাদের নবীকে আমাদের সামনে আনার দরকার আছে না নাই? নবী যেটা করেছেন সেইটা করা লাগবে। নবী যেটা করে নাই সেইটা কিন্তু আমল না, ওইটা বেদাত হয়ে যাবে। জোরে কোন ঠিক কি না? এখন আল্লাহ কোরআনেও বলেছেন, এ ব্যাপারে বহু কথা আছে, তো আমি আমলটা বোঝানোর জন্য, নেক আমলের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। যারা বলেন ইমানের পরে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে, নামাজ। পবিত্র কোরআন এবং হাদিসের কোন জায়গায় কিন্তু নামাজ নাই, কোন জায়গায় কিন্তু নামাজ নাই। আমার এলাকার এক ভণ্ড এক নামাজি কইছে, তুই যে এত নামাজ পড়িস, কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে যেটা নাই সেটা করিস কেন? তো আমার কাছে এসে বলে, হুজুর কোরআন হাদিসে নামাজ নাই। আমি নাই তো, তাহলে আমরা পড়ি কেন? আমি বললাম, পাগলা, নামাজ হচ্ছে ফার্সি শব্দ। বেহেশত কোরআন হাদিসে নাই, দুজক কোরআন হাদিসে নাই, রোজা কোরআন হাদিসে নাই, নামাজ কোরআন হাদিসে নাই। এগুলো একটাও কোরআনের ভাষা না, এগুলো সব ফার্সি ভাষা। কোরআনের ভাষা হলো সালাত, কোরআনের ভাষা হলো সিয়াম, কোরআনের ভাষা হলো জান্নাত, কোরআনের ভাষা হলো জাহান্নাম। জোরে খান কথা ঠিক কিনা? আমরা এখানে নামাজ বলবো এই কারণেই, কারণ নামাজ দিয়ে আমরা সালাত বুঝি। জোরে খান কথা ঠিক কিনা? কারণ সালাত সালাত করলে আপনারা কবি নিতে কোন সালাত? টমেটোর সালাত না ক্ষীরের সালাত? এখন সালাত বোঝে হইল ওটা, আর নামাজ বোঝে এটা। নামাজ সম্পর্কে রাসূল বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি কি কোরআন আয়াত কইলাম না? তা আপনারা কি করবেন? কি বেশি আয়াত কব না তো, মাঝে মাঝে, তখন একটু আল্লাহ বারবার আল্লাহ কইতে আপনাকে বিরক্ত লাগতেছে। আল্লাহ কোরআনে বললেন যে আমার বান্দা হবে, বান্দা হওয়ার সঙ্গে সঙ্গে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর এই বান্দা হতে গেলে 1 নম্বর নেক আমল হলো নামাজ। জোরে বলেন, নাম কি? নামাজ। যার নামাজ নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আব্দুল মানে বান্দা। আর এক জায়গায় কঠিন ভাবে রাসূল বলেছেন, লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। এই নামাজ, এই নামাজ আল্লাহ 5 ওয়াক্ত নবীকে দিলেন। 70 রাকাত নামাজ নিয়ে নবী দুনিয়াতে আসলেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ নামাজ, তার নাম হলো ফজর। জোরে কান, তার নাম কি? সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে এমন সময় 4 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে, তার নাম হলো জোহর। সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় 4 রাকাত নামাজ, তার নাম হলো আসর। এই মাত্র সূর্য অস্ত গেল, অতি অল্প সময়ের মধ্যে যে নামাজ, তার নাম হলো 3 রাকাত মাগরিব। রাতের রং যখন গাঢ় হয়ে যায় এমন সময় 4 রাকাত নামাজ আদায় করা লাগে, তার নাম হইল এশা। তাহলে সর্বসাকল্যে কয় রাকাত? 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে দিলেন।
এবং বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাইয়া দিতে। আপনারা বলেন তো, এই কোরআনে মদ পান করা জায়েজ না হারাম? কথা কয় না, হারাম। বর্তমানে অবশ্য একটা আইন করছে যে 21 বছরের বেশি হলে সে যদি মদ পান করবার চায় তাহলে তাকে লাইসেন্স দেওয়া হবে। আর এরকম 100 মদ পানকারী যদি লাইসেন্সকৃত হয় তাহলে ওই জায়গায় একটা মদের দোকানও করার পারমিট দেওয়া যাবে। বর্তমান সরকার কিন্তু মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, জোরে কোন কথা ঠিক কি না? আবার এই আইন কেন করতেছে আমার মাথা খেলতেছে না। মাদক মুক্ত বাংলাদেশ করবেন, আবার 21 বছর ছেলের যুবকের বয়স হলে সে আবার মদ পান করার লাইসেন্সও পাবে যদি সে চায়। একটু খেয়াল করবেন, এই নেক আমল এইটা বুঝাইতে গিয়া পুরুষ এবং নারী সমন্বয় করে কথা বলবো। এই নেক আমলের 1 নম্বরের নাম কি? নামাজ। জোরে করে 1 নম্বরের নাম কি? নামাজ। এই নামাজ যদি আমরা আদায় করি, আল্লাহ বললেন নামাজই পারে মানুষকে সমস্ত খারাপি থেকে বাঁচাই দিতে, তাহলে আমাদের এই বাংলাদেশে নামাজের দরকার আছে না নাই? আমরা বাংলাদেশে নামাজ পড়ি ভাইরে, কিন্তু নামাজ কিন্তু আল্লাহ কোরআনে পড়ার কথা কয়নি। ইকরাউ সালাত কোনো জায়গা নেই। ইকরাউ সালাত আছে? এ আলেম ওলামা এখানে তো অনেকে আছেন, ইকরাউ সালাত কি কোনো জায়গাতে আছে যে তোমরা নামাজ পড়ো? সব জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করতে গেলে বজলুর রশিদের ওয়াজ দিয়া নামাজ কায়েম সম্ভব নয়। বজলুর রশিদের ওয়াজ মানুষ শুনবে কিন্তু আমল নাও করতে পারে। আল্লাহ তাআলা নবীকে নবুয়তের 10ম বৎসরে নামাজ দিলেন। নবী মক্কায় চলে আসলেন। আলী আকবর ভাই বলল, আসার পরে দেখে পানি গড়তেছে, শিকল লড়তেছে। আমাদের নবী চলে আসলেন মক্কায়, ছিলেন 3 বছর, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী নামাজ পাওয়ার পর 3 বছর মক্কায় ছিলেন, নবী নামাজ কায়েম করতে পারলেন না। কেন পারলেন না? কারণ নবী হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আবু জেহেল মার্কা নেতা যখন দুনিয়াতে থাকবে আর বজলুর রশিদ মার্কা ইমাম যখন হবে, তখন মানুষ নামাজ পড়বে কিন্তু কাহিন হবে না। 3 বছর নবী নামাজ পড়লেন কিন্তু কায়েম করতে পারলেন না। কায়েম করতে গেলে খালি ইমাম হলে হবে না, নেতাও হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? তো নেতার নাম হলো আবু জেহেল আর ইমাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হলো না? আমাদের নবীর মতন ইমাম দিয়ে নামাজ কায়েম হয়নি রে, যদি ইমাম নেতা না হয়। এই জন্য আল্লাহ নবীকে হিজরত করালেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম নবী একটা জামে মসজিদ নির্মাণ করলেন, যার নাম হলো মসজিদে কোবা। জোরে কোন নাম কি? মসজিদে কোবা। সর্বপ্রথম যেই নামাজের আযান দেওয়া হয়েছে, মক্কায় কিন্তু নামাজের কোনো আযান দেওয়া হয় নাই, কারণ কায়েমই হয়নি আযান কি। কিন্তু সর্বপ্রথম মদিনায় যেই নামাজের আযান দেওয়া হলো, এই নামাজটা হলো জোহরের নামাজ। জোরে কোন নামাজ? লাইলাতুল মিরাজে নবী যখন আল্লাহকে বললেন, আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? আমাদের নবী নিজের ব্যাপারে আল্লাহর কাছে কোনোদিন হাত তোলে নাই। নবীর 23 বছরের জীবনী নবুয়তের পরে আপনি দেখবেন যাচাই করে, নবী নিজের জন্য কোনোদিন বলে নাই। যতবার হাত তুলেছেন ততবার বলেছেন, আল্লাহ আমার উম্মাতিনীর কি হবে? সুবহানাল্লাহ কবেন না? নিজকে নিয়ে আমাদের নবী কোনোদিনই চিন্তা করেন। নবী বলতেছে, আল্লাহ এই জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের খবর কি? আল্লাহ বলতেছেন, হাবিব আপনার উপর যে কোরআন আমি নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে দেখবেন আপনার জাতির পিতার কথা আছে। জোরে কোন কার পিতা? আমাদের। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা কি কোনো বক্তার কথা না, আল্লাহর কথা? কারণ আল্লাহ নিজেই বলতেছেন, তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আপনারা বলেন তো, এই জাতির পিতা কি এমনি এমনি হয়েছে? সড়কের উপরে বসে রাখা হয়েছে,
বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে। আল্লাহ বলে জিবরাইল, ইব্রাহিমকে পরীক্ষা করো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারণ পরীক্ষা ছাড়া সুন্দর আমল কোনোদিন বোঝা যাবে না। সুবহানাল্লাহ কর না গা। এখানে আলোচনা হচ্ছে আমিলুস সলিহা, নেক আমল। ফেরেশতা জিবরাইল এসে দেখে ইব্রাহিম নবী কাঁদতেছে। জিবরাইল বলে, কাঁদবেন না, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান তাহলে এখনই বাতাস দেওয়া শুরু হবে। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা বললেন, জিবরাইল, কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া হারাম, সাহায্য চাইতে হলে স্রষ্টার কাছেই কেবলমাত্র চাইতে হবে। কোন সৃষ্টির কাছে সাহায্য চাওয়া, কথা কয় না কেন? হারাম, হারাম বোঝেন না? হারাম বোঝেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাবা বড় বিপদে পড়ছি বাবা, এক বলাই হারাম, বলাই হারাম। কারণ বিপদের কথা বলতে হবে কাকে? আরো জোরে বলেন আল্লাহকে। আমাদের জাতির পিতা ফেরেশতা জিবরাইলকে বলতেছে, তওবা কর, তওবা কর। জিবরাইলকে আল্লাহ এক পরীক্ষা করবে, সে আমার তওবা করা লাগবে? কোন সৃষ্টির কাছে, জিবরাইল তুমি হলো সৃষ্টি, তুমি আমাকে চেনো, আমার বাবাকে তুমি সেজদা করছে। সুবহানাল্লাহ দেখেন, ইব্রাহিম নবীর আদি বাবার নাম কি? আদম আলাইহিস সালাম সেজদা করছে কে? ফেরেশতারা। তুমি জিবরাইল তার মধ্যে ছিলা না? ছিলাম। তা তুমি আমার বাপক সেজদা করে তুমি আমাকে সাহায্য করবে? হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। আগুনের চুলার মধ্যে পড়তেছে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শান্তির বাগান হয়ে গেল। আগুন যখন শান্তির বাগান পায়, শুকরিয়া তার হযরত ইব্রাহিম 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যোহরের 4 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। এখন চিন্তা করেন, যোহরের 4 রাকাত ফরজ যদি আপনারা জামাতে আদায় করেন, আমাদের জাতির পিতা আগুনের মধ্যে শান্তির বাগান পায় নামাজ পড়ে আল্লাহ যে খুশি, আমাদের প্রতি একই খুশি। তাহলে সুবহানাল্লাহ করে হবে না, যোহর পড়া লাগবে। সেই যোহরের নামাজের প্রথম আজান মসজিদে কুবা। জোরে কার নাম কি? যিনি দিবেন, যিনি সর্বপ্রথম আজান দিবেন, তার নাম হলো হযরত বেলাল ইবনে রেবাহ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল বললেন যে মসজিদের যারা মুয়াজ্জিন হবে, মসজিদের আজান দেওয়ার মুয়াজ্জিন, তাই বলে আবার বলেন অন্য মুয়াজ্জিন। আমাদের বাংলাদেশে ভোটের সময় মুয়াজ্জিন হয়, আজান দিয়ে খায়। ধরে কোন কথা ঠিক কিনা? খালি ডাকে, এলাকার মেম্বার চেয়ারম্যান চাই, মানে চা খাবি, এর নামও কিন্তু ডাকা, ডাকিয়ে খাওয়া। জোরে কোন কি করে খাওয়া? ডাকিয়ে খাওয়া। আল্লাহ নবী বলেছেন মুয়াজ্জিনের মাথা সবচাইতে উপরে থাকবে, সব চাইতে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরায় দিবে, যে টুপিটা পূর্ণিমার চাঁদের মতন আলো দিবে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু বলে, রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন হবার চাই, আমি মুয়াজ্জিন হবার চাই হুজুর, এই মুয়াজ্জিনের দায়িত্ব আমাকে দেন। রাসূল বললেন, ইজলিস ইয়া আবু বকর, বসো, মুয়াজ্জিন হবার চাই, বসো। আবু বকর বসে চিন্তা করে, কে রে, একটা মুয়াজ্জিন হওয়ার মতন যোগ্যতা আমার নাই, আমি হবার চাইলাম। রাসূল কয় ইজলিস, ইজলিস মানে কি? আমর, বসো। আমরের সিগা আদেশ করলেন, বসো।
আবু বকর মনে মনে চিন্তা করে, একটি মুয়াজ্জিন হওয়ার যোগ্যতা কি আমার নাই? যেই নবীর সঙ্গে গাড়ে সুরে আমি একত্র ছিলাম, যেই নবীকে সাপ কামড়াবার দেই নাই, আমার দেহের মধ্যে সাপের কামড় নিয়েছি, যেই নবীর জন্য মাসের পর মাস আমি রাত্র জাগরণ করেছি, আজকে সেই নবী এত দামি মুয়াজ্জিনের পোস্টটা আমাকে দিল না, আমাকে বসায় দিল। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের গলা হলো ম্যানমেনা গলা, ওই ম্যানমেনা গলা দিয়ে আজান দিবে, মুসল্লি শুনতে পাবে না, আমি একটু মুয়াজ্জিন হবার চাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, এজলেস, বস। ওর ঘরে কি কয়, মুয়াজ্জিন খুব জোরে কণ্ঠে আজান দেওয়া লাগবে, আবু বকরের কণ্ঠ হলো ম্যানমেনা। ম্যানমেনা বলছেন না? আজকে আমাদের বাংলাদেশে ম্যানমেনা মুয়াজ্জিন আছে না? আমার এলাকায় থাকে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কইলাম, কে চাচা, আব্বা কি? বাজান দাঁত নেই বাজান, আল্লাহ উচ্চারণ করো, এটা তো দাঁত লাগবে, আমার তো দাঁত নেই, এই জন্য আব্বা হয়ে যায়। তাই কইলাম, আপনি দায়িত্ব নিলেন কেন? চা পান খাওয়া। মাস গেলে 1000 টাকা দেয়, 1000 টাকার মুয়াজ্জিন অনুবীক্ষণ যন্ত্রটা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু বুড়ে দেখতে যে আমার কোনো কাম হয় না, এই না একবার উনি আগুন দেওয়া শুরু করেছে। ম্যানমেনা মুয়াজ্জিন আছে না? আসলে আপনি জানেন সবচাইতে দামি আহ্বান হলো নামাজের আজান। দরকার হলে মুয়াজ্জিনের বেতন 10,000 দেওয়া হবে, কিন্তু ওই ম্যানমেনা মুয়াজ্জিন চলবি না। তোর এখন কথা ঠিক কিনা? ম্যানমেন আজান বোঝাই যেন ওমা করে। আল্লাহ নবী উমরকে বসায় দিলেন, আর কোন সাহাবী দাঁড়ানোর সাহস পায় না, কারণ দাঁড়ালেই যদি এজলেস কয় তাহলে বিপদ, দরকার নেই। নবী তাকায় দেখে মসজিদে কোবার বারান্দায় একটা কালো মানুষ কাঁদতেছে। বেলাল, তুমি কি মুয়াজ্জিন হবে না? বেলাল বলে, আবু বকরের মতো মানুষকে বসায় দিলেন, উমরের মতন মানুষকে বসায় দিলেন, সেখানে আমি মুয়াজ্জিনের হওয়ার সাহস দেখাবার পারি না। রাসূল বলে, বেলাল রে, তোমার সাহসে আল্লাহ তাআলা আমাকে মেরাজ করাইছে। তুমি সাহস পাও না, আর তোমার সাহসে আমি মেরাজ করছি। যখন ফেরেশতা জিবরাইল কইল, নবী গো, আপনি একলা যান, আমার যাওয়ার আর ক্ষমতা নাই, এখানে বর্ডার এলাকা, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে, বেলাল, আমি যখন একা একা রওনা দিলাম, আমি চিন্তা করলাম আল্লাহর আরশে যাইতে কতক্ষণ লাগবে এই নিঃসঙ্গ পথে, আমার সঙ্গে কে? এমন সময় দেখি তুমি আমার সামনে দিয়ে হাঁটতেছো। আমি নবী চমকে গেলাম, এই দুনিয়ার বেলাল কোত্থেকে আসলো? আল্লাহ তোমাকে এত ভালোবাসে বেলাল, আমার আগে দিয়া তোমারে খরম পায়ে হাঁটায় আছে। হাই বেলাল, এই কোন আমল করো, যে আমল করার কারণে তুমি বেলাল আছো দুনিয়ায়, আর আল্লাহর আরশে তোমার প্রতি ছবি দেখা যায়। বেলাল বলে, নবী গো, আমার একটাই মাত্র আমল, আমি যখন অজু যাই সঙ্গে সঙ্গে অজু করি, ওই ডিটল দিয়া স্যাভলন দিয়ে আমার হাত ধোয়ার দরকার নাই। নিজের শরীর পবিত্র রাখার জন্যে অজু যাবার সঙ্গে সঙ্গে আমি আবার পবিত্রতা অর্জন করি। আজকে সরকার কয় যে ঘন ঘন হাত ধো, হাত ধুলে করোনা হবি না। স্যাভলন বলতেছে 99%, স্যাভলন দিয়ে যদি হাত ধন জীবাণু 99% ধ্বংস হবে, ডিটল দিয়ে যদি হাত ধন 99%, লাইফ বয় দিয়ে হাত ধুলে 99%। আমি 3 ডে কিনলাম, যে 3 ডে দিয়ে ধমো দেখি 399 কত হয়। আরে পাগলারা, উলে দিয়ে হাত ধোয়া লাগবে না। সরকারের আইন করা দরকার ছিল, দৈনিক 5 বার ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, করোনা তোমাদের হাত দিয়ে যাওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ওযুর চাইতে পবিত্র কিছু আছে? যেই পবিত্রতা হযরত বেলাল অর্জন করার কারণে আল্লাহর আরশের আগে নবীর সঙ্গে আল্লাহ তার দেখা করায় দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। বেলাল কোন সাহাবী মুয়াজ্জিন চাইলে হবে না, যিনি আজানের মালিক তিনি আসমান থেকে সেট করে দিয়েছে। ও বেলাল, সর্বপ্রথম মুয়াজ্জিন আল্লাহ তোমাকে নির্ধারণ করেছে। সমস্ত সাহাবী গিয়ে বেলালের কাছে দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ, বেলাল এমন কি আমল করলো
যে আমল করার কারণে আমাদের কোনো সাহাবীকে আল্লাহ মুয়াজ্জিন পছন্দ করলো না, বেলালকে পছন্দ করলো। ওয়া আমিলুস সালিহা, বেলাল এমন কি নেক আমল করেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা তোমরা সবাই জিহ্বা বের করো। সমস্ত সাহাবী জিহ্বা বের করেছে। আল্লাহ নবী বলে, বেলাল তোমার জিহ্বাটা বের করো। হযরত বেলাল যখন জিহ্বা বের করেছে, তখন মদিনার অনেক সাহাবী বলে, কালোর মতো কি যেন দেখা যায়। নবী কান্দার বলে, সাহাবীরা রে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে ওই মক্কার কাফেরেরা বেলালের জিহ্বার মধ্যে পেরেক ঢুকাইছে। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালের জিহ্বার ভিতরে পেরেক ঢুকাইছে। আবু বকর যখন বেলালকে মুক্ত করে নবীর কাছে নিয়ে আসে, নবী বলে, বেলাল তুমি যখন কাফেরদের দ্বারা নির্যাতন হচ্ছ, এমন সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বেলাল, আল্লাহ তোমার জন্য কোরআন নাজিল করে বলেছে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। বেলাল দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিব। এত বড় খুশ খবরই নবী বেলালকে দিচ্ছে, তারপরে বেলাল কান্দে। রাসূল বলে, বেলাল কান্দো কেন? বলে, হুজুর আপনি যে খবর দিলেন এটা হলো মরার পরের খবর। এটা কি বেঁচে থাকার খবর না মরার পরের? কারণ আপনি যে জান্নাতের খবর দিলেন, আপনি বলেন তো এটা আমি কখন পাবো? মরার পর। মরার পরের খবর, বেঁচে থাকার কোনো খবর নাই। আল্লাহ নবী বলে, বেলাল তুমি কি শুনতে চাও? বেলাল বলতেছে, ওরা যখন আমাকে নির্যাতন করেছিল আমি তখন আল্লাহ আল্লাহ বলেছি। ওগো নবী, আমার কলিজা শান্তি পায় আল্লাহর সাথে হু আকবার যদি যোগ করে একবার আল্লাহু আকবার যেন ধ্বনি দিবার পারি। রাসূল বেলালের কপালে চুমাতে বলে, বেলাল বর্তমানে মক্কায় যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আল্লাহু আকবার চলবি না। বর্তমানে বাংলাদেশে যারা বড় বড় দল করে এই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। আপনি খেয়াল করে দেখবেন, বহু স্লোগান আছে কিন্তু আল্লাহু আকবার নাই। যদি কেউ ভুল করে কয় লিল্লাহি তাকবীর, আর ওই দলের কর্মীরা যদি আল্লাহু আকবার কয়, সাথে সাথে কর্মীর থেকে নাম কেটে দিবি, করে আমাকে দলত তো আল্লাহু আকবার নাই। কথা কর না কেন, কথা কর না কেন? ভাই রে, আল্লাহু আকবার দল একবার সাইজ করার জন্য ওরা কিন্তু রেডি হয়ে আছে। এখন কথা ঠিক কিনা? আপনারাও কি আল্লাহু আকবার দলে ভর্তি হবেন না? হবেন না ভাইজান? একটু জবান খুলে সবাই জনগণ যেন বুঝবার পারে যে বলিসিটি একলা ওয়াজ করতেছে না, তার সামনে কিছু আল্লাহর প্রেমিকেরা আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বললেন, বেলাল যেদিন আল্লাহু আকবার বলার পরিবেশ হবে সেই দিন সর্বপ্রথম তুমি আল্লাহু আকবরের মিছিল করবে। সবচাইতে বড় মিছিলের নাম হলো আযান। সুবহানাল্লাহ। প্রত্যেক গ্রামে গ্রামে শুরু হয় না ফজরের সময়? কিন্তু এই যার বেনামাজিগুলো আয় হায়, ওরা কয় আযান শেষ হচ্ছে না, এটি শেষ হতে আবার উত্তর পাড়ার থেকে শুরু করলো। ওই শুনবি না ভাই, আযান শুনবে না, আযানের শব্দ খুব খারাপ লাগে। এদিন ল্যাপ তুলে মাথার উপর দিছে, ল্যাপ মাথার উপর দিলে এখন পাও যে বের হয়, এখন পাও টানা বুকের কাছে থুসে। ফেরেশতাকে আল্লাহ, ওরা আগাও নাই পাছাও নাই, কি হলো? ল্যাপ টানতে দেখেন ল্যাপের মধ্যে ওর সাইজ, আর সকালবেলা সাইড ঠিবে কুত্তের সাইজ, একই সাইজ। এখন কুত্তে যদি আমার কয়, হুজুর বেনামাজিকে আপনি কুত্তের সাথে তুলনা দিলেন কেন? আমি কুত্তা হবার পারি কিন্তু বেনামাজি না, বেনামাজি আমার চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা এত নিকৃষ্ট, পশুর চাইতেও জঘন্য। যারা বেনামাজি এরা পশুর চাইতেও খারাপ। কথা কয় না, কথা কয় না, এখন কথা কয়। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে যারা এসব নামাজ পড়েনি, এরকম নাই? কারণ আছে না নাই? এখন ওরা মেরাজের মাসে কি ওয়াজ করবো? নামাজ তো করাই লাগবে, তারপরে আরো আলোচনা আছে ভাইজান।